হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আছি শিউলি। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পার্টস অফ স্পিচের পঞ্চম পর্বে। গত পর্বে আমরা প্রোনাউনের বিভিন্ন ফর্ম এবং এদের ব্যবহার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আজকের পর্বে আমরা অ্যাডজেক্টিভ এবং এর ক্লাসিফিকেশন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আমার বিশ্বাস ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই উপকৃত হবেন। তাহলে প্রথমেই জানবো অ্যাডজেক্টিভ কাকে বলে। যে সকল পার্টস অফ স্পিচ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে সেই সকল পার্টস অফ স্পিচকে অ্যাডজেক্টিভ বলে। আবারও বলছি, যে সকল পার্টস অফ স্পিচ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে সেই সকল পার্টস অফ স্পিচকে অ্যাডজেক্টিভ বলে। এবার আমরা জানবো অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন। সেন্টেন্সে অ্যাডজেক্টিভের অবস্থান অনুসারে অ্যাডজেক্টিভকে দুই ভাগে ভাগ করা হয়েছে, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। আবারও বলছি, সেন্টেন্সে অবস্থান অনুসারে অ্যাডজেক্টিভকে দুই ভাগে ভাগ করা হয়েছে, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। এবার দেখি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা কি। যখন সেন্টেন্সে কোনো অ্যাডজেক্টিভ নাউন সহ ব্যবহৃত হয় তখন সেই সকল অ্যাডজেক্টিভকে বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আবারও বলছি, অ্যাডজেক্টিভ যদি নাউন সহ সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন সেই অ্যাডজেক্টিভগুলোকে বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যেমন হি ইজ এ ব্রিলিয়ান্ট বয়, সে হয় মেধাবী ছাত্র। এখানে ব্রিলিয়ান্ট হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এর কারণ হচ্ছে ব্রিলিয়ান্টের পরে বয় আছে, আর বয় হচ্ছে একটি নাউন। অর্থাৎ আমরা বলতে পারি ব্রিলিয়ান্ট হচ্ছে এখানে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এরপরে আসি প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ সেন্টেন্সে একা বসে এবং তার পূর্ববর্তী নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। আবারও বলছি, প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ সেন্টেন্সে একা বসে এবং তার পূর্ববর্তী নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। যেমন হি ইজ ব্রিলিয়ান্ট, সে মেধাবী। এখানে ব্রিলিয়ান্ট হচ্ছে প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। এর কারণ হচ্ছে ব্রিলিয়ান্ট অ্যাডজেক্টিভটি তার পূর্ববর্তী সাবজেক্ট আছে হি, এবং হি হচ্ছে একটি প্রোনাউন, এই প্রোনাউনকে মডিফাই করেছে। এ কারণে ব্রিলিয়ান্ট হচ্ছে প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। এবার আমরা জানবো অ্যাডজেক্টিভের গুরুত্বপূর্ণ প্রকারভেদগুলো। অ্যাডজেক্টিভের অনেক প্রকারভেদ রয়েছে, আমি এখানে গুরুত্বপূর্ণ 9টি প্রকারভেদ লিখেছি, যে প্রকারভেদগুলো থেকে প্রায় এক্সামে কোশ্চেন এসে থাকে। তাহলে প্রথমেই জানবো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এখানে আমি লিখে রেখেছি কোয়ালিটি। কোয়ালিটি বলতে আমি বোঝাতে চেয়েছি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কোয়ালিটি হচ্ছে দোষ, গুণ, অবস্থা। অর্থাৎ যে সকল অ্যাডজেক্টিভ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বোঝায় সেই সকল অ্যাডজেক্টিভকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। যেমন হি ইজ এ ব্যাড বয়, হি হচ্ছে এখানে প্রোনাউন, এই তার দোষ বোঝানো হয়েছে। আবার যদি বলি হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে, এখানে গুড বলতে ছেলেটির গুণ বোঝানো হয়েছে। আবার একটি উদাহরণ আছে, দ্য ম্যান ইজ ভেরি ওল্ড, লোকটি খুব বৃদ্ধ। লোকটির অবস্থা কেমন? লোকটি হচ্ছে খুব বৃদ্ধ অবস্থায় আছে। অর্থাৎ দ্য ম্যান ইজ ভেরি ওল্ড, এখানে ওল্ড দিয়ে অবস্থা বোঝানো হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি ব্যাড, গুড, ওল্ড এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এরপরে আসি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ। যেমন আমি নাউন বা প্রোনাউনকে যদি কখনো পরিমাণ দ্বারা প্রকাশ করতে যাই তাহলে যে সকল অ্যাডজেক্টিভ আমরা ব্যবহার করব সেই সকল অ্যাডজেক্টিভ হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। যেমন আই হ্যাভ সাম মানি, আমার কিছু টাকা আছে। এখানে কিন্তু এই টাকার পরিমাণকে বোঝানো হয়েছে সাম দ্বারা, অর্থাৎ সাম হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আবার আই ইট এ লিটল সুগার ইন টি, আমি চাতে সামান্য পরিমাণ চিনি খাই। কি পরিমাণ চিনি খাই? সামান্য পরিমাণ। অর্থাৎ এখানে লিটল হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এরপরে আসি অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এর আরেকটি নাম হচ্ছে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। নাম্বার হচ্ছে সংখ্যা। সংখ্যা আমরা বিভিন্নভাবে প্রকাশ করি। যেমন আমরা কখনো কখনো বলি 1 2 3 4 5 6, আবার কখনো কখনো বলি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফিফথ এভাবে বলি। আবার আমরা কখনো কখনো কিন্তু বলি টুয়াইস, থ্রাইস, 4 টাইমস, 5 টাইমস
ইত্যাদি। তাহলে এই যে আমরা বিভিন্নভাবে নাম্বারগুলোকে প্রকাশ করতেছি, এদের প্রত্যেকটির আলাদা আলাদা নাম রয়েছে। যেমন যখন আমি বললাম 1 2 3 4 5, এগুলোকে বলা হয় কার্ডিনাল নাম্বার, 1 2 3 4 ইত্যাদি। যেমন উদাহরণ হিসেবে আছে লেকচার 1 গেট 1। এখানে আমি বলতে চাই এই কার্ডিনাল নাম্বারগুলো সাধারণত নাউনের পরে বসে। যেমন আজকে আমি পার্টস অফ স্পিচের 5 লেকচার নিচ্ছি, তাহলে আমি বলবো লেকচার 5। আমি যদি বলি 5 লেকচার, তাহলে এটি কিন্তু ভুল হবে, আমাকে বলতে হবে লেকচার 5। অর্থাৎ এই যে 5 সংখ্যাটি, এটি কিন্তু নাউনের পরে ব্যবহৃত হয়েছে। অনুরূপভাবে এই যে গেট 1, গেট 2, গেট 3 ইত্যাদি। এরপরে আসি অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বার হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বারগুলো সাধারণত দা এবং নাউনের মাঝে ব্যবহৃত হয়। যেমন দ্য ফার্স্ট বয় অফ দ্য ক্লাস, এখানে ফার্স্ট হচ্ছে অর্ডিনাল নাম্বার। এবার আমরা আসি মাল্টিপ্লিকেটিভ নাম্বারে। মাল্টিপ্লিকেটিভ নাম্বারগুলো হচ্ছে টোয়াইস, থ্রাইস, 4 টাইমস ইত্যাদি। এই মাল্টিপ্লিকেটিভ নাম্বারের ব্যবহারগুলো সেন্টেন্সে একটু ভিন্ন ধরনের। যেমন তোমার আমার থেকে দ্বিগুণ টাকা আছে। আবার বলতে পারি বাংলাদেশের ভূখণ্ড শ্রীলঙ্কার দ্বিগুণ। এই যে আমি গুণ কথাটা ইউজ করছি, এভাবে যদি আমরা সেন্টেন্সে ইউজ করি, তখন এই মাল্টিপ্লিকেটিভ নাম্বারগুলো ইউজ করতে হবে সেন্টেন্সে। এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস মাল্টিপ্লিকেটিভ নাম্বার প্লাস এস প্লাস নাউন প্লাস এস। যে উদাহরণটা আমি একটু আগে বলেছি, বাংলাদেশের ভূখণ্ড শ্রীলঙ্কার দ্বিগুণ, এটি দ্বারা কিন্তু বোঝানো হয়েছে বাংলাদেশের ভূখণ্ড আছে শ্রীলঙ্কার দ্বিগুণ। অর্থাৎ তাহলে এটিকে ট্রান্সলেট করলে হবে বাংলাদেশ হ্যাজ টুয়াইস অ্যাজ ল্যান্ড অ্যাজ শ্রীলঙ্কা। এখানে বাংলাদেশ সাবজেক্ট, হ্যাজ ভার্ব, টুয়াইস এখানে মাল্টিপ্লিকেটিভ নাম্বার, তারপরে সূত্র অনুযায়ী এস, তারপরে ল্যান্ড হচ্ছে নাউন, তারপরে এস, তারপরে শ্রীলঙ্কা। এরপরে আসি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হচ্ছে প্রোনাউন থেকে যে অ্যাডজেক্টিভের সৃষ্টি হয় সেই সকল অ্যাডজেক্টিভকেই বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের উদাহরণ হচ্ছে মাই ভিলেজ ইজ বিউটিফুল। এখানে মাই এটি প্রোনাউন থেকে সৃষ্টি হয়েছে, এ কারণে মাই হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আবার আছে মাই বুক ইজ অন দ্য টেবিল। এখানে মাই হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। একটি বিষয় লক্ষ্য করুন, এখানে কিন্তু এই মাই দ্বারা একটি অধিকারের সম্পর্ক বোঝাচ্ছে। যেমন মাই বুক, আমার বই, এখানে একটা অধিকারের সম্পর্ক রয়েছে, আর অধিকার ইংরেজি হচ্ছে পজেস। এ কারণে এই অ্যাডজেক্টিভগুলোকে আবার বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমরা বলতে পারি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ এবং পসেসিভ অ্যাডজেক্টিভ সেম। এরপরে আসি এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। এমফাসাইজ মানেই হচ্ছে জোর দেয়া। অর্থাৎ নাউন বা প্রোনাউনকে জোর দিয়ে বোঝানোর জন্য যে সকল অ্যাডজেক্টিভ সেন্টেন্সে ব্যবহার করা হয় সেই সকল অ্যাডজেক্টিভকেই বলা হয় এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। যেমন ইজ দিস ইয়োর বুক, এই সেন্টেন্সটি কিন্তু কারেক্ট, এটা কি তোমার বই, কিন্তু এই সেন্টেন্সটিকে আমি জোর দেওয়ার জন্য বলতে পারি এটা কি তোমার নিজের বই। অর্থাৎ ইজ দিস ইয়োর ওন বুক, অর্থাৎ আমি বলেছি ইজ দিস ইয়োর ওন বুক, এটি কি তোমার নিজের বই। এই জোর দেওয়ার জন্য ওন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ওন হচ্ছে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। এরপরে আছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভগুলো হচ্ছে ইজ, এভরি, এইদার, নেইদার। এই সেম অ্যাডজেক্টিভগুলো আমরা দেখেছি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসেবেও ব্যবহৃত হয়েছিল। তাহলে এই অ্যাডজেক্টিভগুলো কখন প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়? যখন এই অ্যাডজেক্টিভগুলো সাবজেক্ট হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন এই অ্যাডজেক্টিভগুলোকেই বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কিন্তু যখন এই অ্যাডজেক্টিভগুলো কোনো নাউন বা প্রোনাউনকে সেন্টেন্সে মডিফাই করে তখন এই অ্যাডজেক্টিভগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার শিশুকে ভালোবাসে। এখানে এভরি এই মাদারকে মডিফাই করেছে, মাদার হচ্ছে একটি নাউন, অর্থাৎ এখানে এভরি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ
অ্যাডজেক্টিভ। এরপরে আছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভগুলো হচ্ছে দিস, দিস, দ্যাট, দোজ। ডেমনস্ট্রেট মানে হচ্ছে নির্দেশ করা, আর এই নির্দেশ করার জন্য আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করি সেগুলো বাংলায় হচ্ছে এটি, ওটি, এগুলো, এসব দ্বারা আমরা নির্দেশ করে থাকি। যেমন এটি আমার কলম, অর্থাৎ এই এটি হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু এই সেম অ্যাডজেক্টিভগুলোই কিন্তু আবার প্রোনাউন হিসেবে বসতে পারে যদি সেন্টেন্সে সে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত না হয়ে সে সেন্টেন্সে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, তখন এই ওয়ার্ডগুলোই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে অভিহিত করা হয়। যেমন দিস মার্কার ইজ রেড ইন কালার। এখানে দিস, দিস দিয়ে বোঝানো হয়েছে এই মার্কার, অর্থাৎ এই মার্কার, মার্কার হচ্ছে একটি নাউন আর একে নির্দেশ করা হয়েছে দিস দ্বারা। এখানে দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এরপরে আছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভগুলো হচ্ছে হুইচ, হোয়াট, হুম ইত্যাদি। এই অ্যাডজেক্টিভগুলো আবার প্রোনাউন হতে পারে যদি সে সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। প্রথমেই দেখি সেন্টেন্সে এগুলো কিভাবে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। যেমন হুইচ বুক ইজ ইয়োর্স, কোন বইটি তোমার। এখানে হুইচ বুককে মডিফাই করেছে। বুক হচ্ছে একটি নাউন আর হুইচ হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু এই সেন্টেন্সটি যদি আবার বলা হয় হুইচ ইজ ইয়োর বুক, এখানে কিন্তু হুইচ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি এখানে হুইচ হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এরপরে আছে প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ হচ্ছে প্রপার নাউন থেকে যদি কোনো অ্যাডজেক্টিভ সৃষ্টি হয় তাহলে সেই সকল অ্যাডজেক্টিভকে বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ। যেমন বাংলাদেশি ড্রেস, এখানে ড্রেস হচ্ছে একটি নাউন আর বাংলাদেশি হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। এর কারণ হচ্ছে বাংলাদেশ হচ্ছে একটি প্রপার নাউন আর এই বাংলাদেশ থেকেই হয়েছে বাংলাদেশি, এ কারণে বাংলাদেশি হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। আবার আমেরিকান পিপল, এখানে পিপল হচ্ছে নাউন আর আমেরিকান হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। এর কারণ হচ্ছে আমেরিকা হচ্ছে একটি প্রপার নাউন আর এই আমেরিকা থেকে হয়েছে আমেরিকান। এবার আমরা যদি আমাদের পুরো ক্লাসটা একবার রিভিউ করি তাহলে প্রথমেই শিখেছি অ্যাডজেক্টিভ কাকে বলে, এরপরে আমরা সেন্টেন্সের অবস্থান অনুযায়ী দেখেছি অ্যাডজেক্টিভ দুই প্রকার, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। এরপরে আমরা অ্যাডজেক্টিভের গুরুত্বপূর্ণ প্রকারভেদগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তাহলে বন্ধুরা অ্যাডজেক্টিভ এবং এর ক্লাসিফিকেশন নিয়ে আজ এ পর্যন্তই। আগামী পর্বে আমরা শিখব কিভাবে সেন্টেন্সে নির্ভুলভাবে এবং সহজে অ্যাডজেক্টিভের ব্যবহার করা যায়। তাহলে আগামী পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। দেখা হবে আগামী পর্বে।